নমস্কার, আমি ডক্টর শতশ্রী ঘোষ। আজকে আমার স্লিপ ডিসঅর্ডারের পার্ট 2 আপনাদের সাথে আলোচনা করতে হলাম। সেটা হচ্ছে হাইপারসোমিয়া বা এক্সেসিভ স্লিপিনেস। শুধু কিন্তু স্লিপলেসনেস হয় না, আমাদের কিন্তু এক্সেসিভ স্লিপিনেসও হয়। তো সেগুলো কেন হয়, কিসের জন্য হয়, সেসব কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো আজকে বছরের শেষ দিন, সবাই আর নতুন বছরকে আমরা আগমন জানাবো। তাই আজকে একটু ঘুম নিয়েই আলোচনা করি। যাই হোক, প্রথমেই বলি, যদি হাইপারসোমিয়া বা এক্সেসিভ স্লিপিনেস কেন হয়, তার কিছু টাইপস আছে। প্রথমে আছে কি ন্যাক্রোকোলেপসি। এটা হচ্ছে একটা ক্রনিক রিকারেন্ট ডিসঅর্ডার, সাধারণত এটা টিনেজার্সের মধ্যে বা মধ্যবয়সী ছেলেমেয়েদের মধ্যেই দেখা যায়। আর তার সাথে কি হয় বলুন তো, এদের একটা মাস্কিউলার একটা কোনো ইমোশান বা ধরুন কোনো সারপ্রাইজের পর তারপর একটা খুব মাস্কিউলার হাইপোটোনিসিটি ডেভেলপ হয়। এর জন্য এইটা হয়। মানে যে যার মধ্যে এটা ডেভেলপ করে সে ভাবে সে কিন্তু কনসাস আছে বা জেগে আছে, কিন্তু তার লিভ মুভমেন্ট করতে পারে, কিন্তু আদতে কিন্তু তার মধ্যে এক্সেসিভ স্লিপিনেস মধ্যে আছে। আরেকটা সিমটমস আরেকটা সিনড্রোমের আমরা যদি কথা বলি, সেটাকে বলে কি ক্লেনি লেভিন সিনড্রোম। এটা সাধারণত আমরা যেটা পড়ি সেটাকে বলে স্লিপি, যেটা এই যে এক্সেসিভ স্লিপিনেস, এই অ্যাটাকটা আসে 3-4 বছর অন্তর অন্তর। তার সাথে এটাও কিন্তু খুব মধ্যবয়স্কদের, ইয়ং মেনদের দেখা যায়। তার সাথে কি হয় বলুন তো, পলিফেজিয়া হয়, বারবার খাবার ইচ্ছাটা হয়, খুব ইরিটেশন হয়। আর অনেক ক্ষেত্রে কিন্তু এটা আবার 40 বছর পরে নিজের থেকে চলেও যায়। এটা ডিসঅ্যাপিয়ার হয় আফটার 40 ইয়ার্সে। আরেকটা জিনিস যদি আপনাদের বলি, স্লিপ অ্যাপোনিয়া হচ্ছে একটা অ্যাপোনিক অ্যাটাক হয়। হ্যাঁ, সাধারণত সেটা নাইট রাতের দিকেই হয়, রাতে ঘুমানোর সময় হয়। বা অনেকের ক্ষেত্রে এই অ্যাটাকটা 25 থেকে 30 বারও হতে পারে। আর জিনিসটাই একটা অ্যাটাক যেখানে আপনি অক্সিজেন পাচ্ছেন, একটা সাফোকেশন, এটা সাধারণত 10 সেকেন্ডের মধ্যে বা স্থায়ী হয়। সেটা সাধারণত 3 ধরনের হয়। একটা হচ্ছে অবস্ট্রাকটিভ হয়, একটা হচ্ছে সেন্ট্রাল হয়, একটা হচ্ছে মিক্সড হয়। কী হয়, অনেকটা সময় সেন্ট্রাল বা মিক্সডের কথা যদি আমরা বলি, সাথে সাথে কী হয় বলুন, যাদের হাইপার টেনসিভ থাকে বা যাদের স্মোকিংয়ের হিস্ট্রি থাকে, তাদের ক্ষেত্রে এই জিনিসটা অনেক ক্ষেত্রে হতে পারে। আমি প্রত্যেকটার সাথে কোন সময় কোন মেডিসিন আমরা ইউজ করবো, আমাকে অনেক ডাক্তারবাবুরাই কমেন্ট করে জানিয়েছেন যে তারা রেপারেটারি সিঙ্গেল মেডিসিন জানতে চাইছেন। শুধু কোনো ড্রাগ ধরে না, সিঙ্গেল মেডিসিন আসলে কী হয়, প্রত্যেকটা জিনিস আমি আলোচনা করবো, আপনারা দেখতে থাকুন। আর একটা কী হয় বলুন তো, নকচার্নাল মায়োক্রোনাস বলি আমরা মেডিকেল টার্ম। এটাতে কী হয় বলুন তো, এটাতে ঘুমের মধ্যে পাটা সবসময় নড়তে থাকে, একটা পিরিয়ডিকভাবে নির্দিষ্ট সময় অন্তর 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 পাটা নড়তে থাকে। এটা অনেক সময় কিন্তু দিনের বেলা ঘুমাতে গেলেও হয়, এই জিনিসটা দেখা যায়। সেখানে কি হয়, এর সাথে অনেক ক্ষেত্রে সবসময় কিন্তু এক্সেসিভ স্লিপিনেস ঘুম ঘুম ভাবও আসে না। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু তার সাথে অ্যাংজাইটি থাকবে, ডিপ্রেশন থাকবে, এই জিনিসগুলোও দেখা যায়। এবার আসা যাক হলো আমাদের প্যারাসোমিয়া বা অ্যাবনর্মাল বিহেভিয়ার ডিউরিং স্লিপ। এটা কেন হয়? এটা ধরুন একটা আপনাদের সাথে আমি আগেও বললাম, যেটা হচ্ছে কি নাইটমেয়ার হয়। কিন্তু আর নাইটমেয়ারটা কিন্তু আমার যারা স্লিপ ডিসঅর্ডারটা দেখেছেন, আমি কিন্তু আগের দিন বলেছি র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, এগুলো কেন হয়, কখন হয়, যারা দেখেননি তারা কিন্তু আগের ভিডিওটা আরেকবার দেখে নেবেন। তো নাইটমেয়ারটা সাধারণত হয় যখন আমাদের র্যাপিড আই মুভমেন্ট স্লিপটা হয়, তখনই হয়। আর আরেকটা কী হয়, ধরুন ঘুম থেকে উঠে পড়ছে, কোনো স্বপ্ন দেখে স্লিপ, বা ধরুন কোনো ভয়, তার সাথে খুব হৃদস্পন্দনের হার খুব বেড়ে যাচ্ছে। আরেকটা জিনিস হয় কিন্তু, এটা হচ্ছে স্লিপ ওয়াকিং, যে যার সাথে এটা হচ্ছে সেই কিন্তু বুঝছে না। সাধারণত এটা বাচ্চাদের ক্ষেত্রেই হয়, বাচ্চাদের 6 থেকে 12 বছর বয়সী যাদের। তো তার সাথে অ্যাডাল্টসদের ক্ষেত্রেও এটা দেখা যায়। অ্যাডাল্টসরা ধরুন যারা কিছু ইডিওসিনক্রেটিক ড্রাগ, যেমন মারুজিয়ানাস বা এরকম কিছু ধরনের ড্রাগস যারা নেয়, তাদের ক্ষেত্রেও এই ধরনের সিমটমস দেখা যায়। বা যারা ধরুন বয়স্ক মানুষ, যাদের ডিমেনশিয়া আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এইরকম ধরনের সিমটমস দেখা যায়। তো আরেকটা হতে পারে কি স্লিপ টকিং, যে বলছে, যে ঘুমের মধ্যে কথাটা বলছে, সে কিন্তু যখন তাকে জাগানো হচ্ছে সে কিন্তু বলতেও পারবে না যে সে কেন কথাটা বলছে। একটা জিনিস বাচ্চাদের ক্ষেত্রে খুব কমন হয়, সেটা হচ্ছে নকচার্নাল এনরোসিস। ধরুন বা বেড ওয়েটিং আমরা যেটা এক কথায় বলি, বাচ্চারা কিন্তু বোঝে না কখন তাদের আনকনসিয়াসলিভাবে ঘুমের মধ্যে ইউরিনটা পাস হয়ে যাচ্ছে। বা তারা ভাবে, একদম ছোট বাচ্চাদের কথা বাদ দিন, যেটা বড়দের ক্ষেত্রে, তারা ভাবে কি তারা হয়তো টয়লেটে গিয়ে ইউরিন পাস করছে, কিন্তু তারা ঘুমের মধ্যে ইউরিনটা পাস করে ফেলে। প্রত্যেকটা জিনিসের হোমিওপ্যাথি ওষুধ আছে, আমি এক এক করে আলোচনা করব।
আরেকটা ধরুন ঘুমের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে রেস্টলেস লেগ সিনড্রোম, মানে পায়ের একটা এমন ধরনের পিকুলিয়ার মুভমেন্ট হয় যেটা সমানে চলতেই থাকে। মানে সাধারণত এই মুভমেন্টটা পায়ের ক্ষেত্রেই হয়, অনেক সময় হাতের মুভমেন্টটা রেস্টলেস লেগ সিনড্রোম এই জন্যই বলে, হাতের খুব একটা দেখা যায় না। এই যাই হোক, এবার এক এক করে আসি হোমিওপ্যাথি ওষুধে কি করা যায় কি না করা যায়। যাই হোক, আগেই বলেছি হোমিওপ্যাথি ওষুধ এইভাবে হয় না, তাও আমি কিছু সিঙ্গেল লাইন সিমটমস বা কিছু মেডিসিনের নাম আপনাদের সাথে আলোচনা করব। প্রথমেই আসি অ্যান্টিমটার্ট, মানে যেটা আমরা বইতে যে লাইনটা একদম এক কথায় লেখা আছে, গ্রেট স্লিপিনেস অর ইরেজিস্টেবল ইনক্লাইনেশন টু স্লিপ, মানে যাই সমস্যা নিয়ে পেশেন্ট না আসুক না কেন তার কিন্তু একটাই কথা বলবে কি, আমার সব সময় ঘুম পায়, আমি সব সময় ঘুমাতে চাই, মানে আমার ঘুমের কোনো সমস্যা নেই। তার সাথে কিন্তু দুটো মেডিসিন, মানে অ্যান্টিমটার্ট বললেই ব্র্যাকেটের মধ্যে আসতে পারে নাক্স মস্টাটা, ওপিয়াম। আরেকটা ওষুধের কথা যদি আপনাদের বলি, ব্যাপটিসিয়া, মানে ব্যাপটিসিয়া পেশেন্ট যাদেরকে ব্যাপটিসিয়া দেওয়ার কথা ভাববেন তারা আপনার সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়বে, তারা জানেও না কিন্তু কখন তাদের ঘুম পাচ্ছে। আর যদি ক্যালাডিয়ামের কথা বলি, ধরুন সন্ধ্যের দিকে এদের ঘুমটা পায় বা সন্ধ্যে ইভিনিং ফিভারে ঘুমটা বেশি পায়। আর হেলেবোরাস হলো মানে ঘুমোবে, মানে একদম অগরে ঘুমাবে, কিন্তু যখন ঘুম থেকে উঠবে তার সাথে মানে হঠাৎ করে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করে ঘুম থেকে উঠে পড়বে। নাক্স মস্টাটা, যেটা না বললেই না, এত কমন মেডিসিন, মানে এত ড্রাউজিনেস আর এত স্লিপিনেস, মানে যে ঘুমের মধ্যে সবসময় তার ঘুম আর চোখ সর্বক্ষণই বন্ধ, আর মানে এত তার মধ্যে ঘুম ভাব। ওপিয়াম, হেভি স্টুপিড স্লিপ, মানে সে জানবেই না কোনো কিছু কেন হচ্ছে। আর যেটা বলছিলাম যে ঘুমের মধ্যে কথা বলা, সোমনাবলিজম বা যেটা ঘুমের মধ্যে, মানে সেটাতে কিন্তু আমাদের সাইলেশিয়া, মানে একদম দ্য জেম মেডিসিনটা আমরা প্রত্যেকেই আশা করছি জানি। আর সালফার, মানে ঘুমোবে মানে একদম হ্যাপি ড্রিম, ঘুম থেকে উঠবে খুব ভালো স্বপ্ন দেখে, সালফারেরও তো মানে স্লিপ খুব আছে। এবার আসি কিছু সিঙ্গেল মেডিসিনের কথায়। আচ্ছা, যদি খুব মানে খুব স্লিপি, তার সাথে প্রচণ্ড ইয়র্নিং থাকে, তাহলে কিন্তু সিঙ্গেল মেডিসিন আমরা দেখি কি সিমিসিভিউগা, পাঠকের রেপার্টারিতে আছে। আর যদি ভমিটিং আফটার, মানে বমি করার পর খুব ঘুম আসে, সেক্ষেত্রে কিন্তু অ্যাথিউসার কথা আমরা ভাবতে পারি। আর ধরুন যদি মেন্সেস ডিউরিং মেন্সেস যদি খুব স্লিপনেস হয় তাহলে কিন্তু নাক্স মস্টাটা। আমি আগেও বললাম যদি ধরুন মেন্সেস বিফোর হয় সেটা কিন্তু আমরা কেন্টের রেপার্টারিতে দেখি, সিঙ্গেল মেডিসিন আছে ক্যালকেরিয়া ফস। আর মেন্সেস ডিউরিং যদি খুব হয়, মানে খুব ঘুম ভাবটা, কিন্তু ফসফরাসও আরেকটা মেডিসিন আছে। আর যদি তার সাথে খুব স্নোরিং থাকে, মানে ঘুমের সাথে মানে প্রচণ্ড ঘুম ভাব তার সাথে স্নোরিং, তাহলে কিন্তু চায় না। আর যদি ঘুমের মধ্যে টক্স কথা বলা, সেখানে কিন্তু পাঠক স্যার রেপার্টারিতে ডক্টর এসআর পাঠক স্যার কিন্তু আমাদের কার্বো অ্যানিম্যালিসের কথা খুব বলেছেন। আর যদি মানে ধরুন স্লিপিনেস কিন্তু একটা রেস্টলেস ভাব কেন, দি সেক্সুয়াল থটসের জন্য, সেক্ষেত্রে কিন্তু আমরা অরাম, ক্যালিব্রোম, র্যাফানাস বা ধরুন আপনার ক্যান্থারিস এইগুলো ভাবতে পারি। আর যদি আইস হাফ ওপেন থাকে, অত্যন্ত ঘুম পাচ্ছে মানুষের, তাহলে কিন্তু চোখটা পুরো বন্ধ হচ্ছে না, তাহলে কিন্তু ইপিকাক। আরটা তো আমাদের সবার মধ্যেই হয়, মানে ধরুন লেকচার শুনতে শুনতে যদি ঘুমিয়ে পড়ি, সেক্ষেত্রে কিন্তু সিঙ্গেল মেডিসিন সিনাবেরিস, এটা কিন্তু ভাবতে পারেন। আচ্ছা, ধরুন কারোর খুব রাগ হয়েছে, তারপরে রাগের পর প্রচণ্ড রাগ দেখালো, রাগের পর সে ঘুমিয়ে পড়লো, সেক্ষেত্রে আপনারা কোন মেডিসিনের কথা ভাববেন? পালসেটিলা। আর যদি ধরুন লেবার পেনের সময় যদি খুব স্লিপিনেস আছে, তাহলেও কিন্তু পালসেটিলা আপনারা ইউজ করতে পারেন। আর যদি কোনো মানুষের যখন একা থাকে তখন ঘুম পায়, তখন কিন্তু দুটো মেডিসিন আছে আমাদের, একটা হলো ব্রাইনিয়া, একটা হেলেবোরাস। আর যদি কারোর গান শুনতে শুনতে ঘুম পায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা স্ট্যানামমেটের কথা ভাবতে পারেন। আর মানে এরকম অনেক মেডিসিন আছে, আমি একটা ভিডিওতে বলেও শেষ করতে পারবো না, তাই আজকে এইটুকুই আপনাদের সাথে আলোচনা করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আপনাদেরও যদি কোনো কিছু এতে অ্যাড করার থাকে অবশ্যই আমাকে কমেন্টসে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।